সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। অযোধ্যায় আজকে রাম মন্দিরে পুজো হচ্ছে। অফিস থেকে ফিরতে আজকে সন্ধ্যা হয়ে গেছে। কালকে ছুটির দিন, তবুও যেতে হবে অফিসে, কারণ কিছু ফাইল রেডি হচ্ছে, সমস্ত রিপোর্ট তৈরি হচ্ছে, পরশুদিন জমা দিতে হবে। আজকে কমপ্লিট হয়নি। যাই হোক, সেটা পরের কথা। কিন্তু আমার ভালো লাগলো, আমি অফিস থেকে বাড়ি অব্দি আসতে প্রত্যেক রাস্তার দুপাশে দেখলাম প্রত্যেক বাড়িতে প্রদীপ জ্বালানো হচ্ছে এবং জায়গায় জায়গায় রামের পুজো করে খিচুড়ি রান্না করে বিতরণ করা হচ্ছে। এবার আমার আসতে দেরি হয়ে গেছে। এবার মেয়ে গেছে বড় মেয়ের বাড়িতে, ছোট মেয়ে দুপুরবেলা গেছে। এবার হচ্ছে আমার বাড়িতে সন্ধে দিতে দেরি হয়ে গেল। আমিও পঞ্চপ্রদীপ ধরিয়ে 5টা প্রদীপ ধরিয়ে বাড়ি উঠোনে তুলসী তলায় তো একটা আসে, আর অন্যান্য জায়গায় দিলাম, দিয়ে চা খেয়ে বসলাম। ভিডিওটা হয়তো একটু রাতে যাবে, কিছু করার নেই। চলো, মন্দির তৈরি হচ্ছে অনেক দিনের আকাঙ্ক্ষা সব মানুষের, কোনো রাজনৈতিক দলের নয়, যে কোনো রাজনীতি বাদ দিয়ে আজকে শ্রীরামের উদ্দেশ্যে আমার একটি প্রণাম। জয় শ্রীরাম। যাই হোক, আমরা হিন্দু, আমাদের ধর্ম নিয়ে এক পাশে থাক, আর রাজনীতি আর এক পাশে থাক। মাঝখানে আমি ইউটিউব নিয়ে কথা বলি। তা আমাদের বারোয়ারির শালি আজকে বিপদে পড়ে গেছে। সে চাইছে আমাদের সন্দীপের দিকে জাম্বু করে লাফায় ঠ্যাং উঁচু করে সন্দীপের ঘাড়ে আধা ঘরবালি হতে চাইছে। কত শখ! আর ও বলছে যে এটা নাটক। এরকম একটা কথা। ওর ভিডিওর ধরন পাল্টে গেছে, কারণ ও এখন ওই দল থেকে এই দলে চেঞ্জ করে আসছে। আয়, কোনো অসুবিধা নেই, সন্দীপের পক্ষে ভিডিও কর। পক্ষে নাম করে ওই বিভীষণ হোস না, ঘরশত্রু বিভীষণ হোস না। আমি জাম্বুর পক্ষে ভিডিও করব, অথচ পিঞ্চ করে সন্দীপের বিরুদ্ধে নোংরা কথা বলছিস, এইভাবে আসিস না। আমরা সরাসরি খেলতে ভালোবাসি, আমরা পেছন দিয়ে খেলা পছন্দ করি না। আঘাত যদি করতে হয় ডাইরেক্ট করবো সামনাসামনি। আর পিছন থেকে কারা আসে জানিস তো? যারা কাপুরুষ। তার স্ত্রীলিঙ্গ কি হবে তোমরা একটু লিখে জানিও। কাপুরুষের স্ত্রীলিঙ্গ কি হবে, এটা আমার মাথায় আপাতত আসছে না, যদি মনে পড়ে পরে বলবো। তা যাই হোক, এই যে ও জাম্বু করে 1 ঘটি জল, 1 গ্লাস জল বেশি খাচ্ছে, 1 ঢোক জল বেশি খাচ্ছে এবং খুব নাচানাচি করছে। কালকে তো দেখলাম খাটের তলা থেকে ভিডিও করতে বেরোলো। তা শোন রে বারোয়ারি শালি, তোর একটা কথা বলি। আজকে থেকে আমি ওর বারোয়ারি শালি নাম দেবো, যেহেতু ও জাম্বু করছে। বারোয়ারি শালি, তোর না জ্যোতিষী হাত দেখে বলেছিলেন যে তোর পোষ্য থেকে, মানে পোষ্য জাতীয় কিছু থেকে বিপদের ভয় আছে। তা বিপদ তুই নিজে ডেকে আনবি, কারণ তুই হামাগুড়ি দিয়ে খাটের তলায় বসে যেমন ভাবে ভিডিও করছিস, তোর পোষ্য হয়তো তোকে না চিনতে পেরে তোকে খ্যাক করে দেয়, তোর মানে ঘিটিতে কামড় দেবে। ভাবে আবার কে? ওর মা তো এরকম খাটের ওপরে বসে ভিডিও করে, তাহলে মা মনে হয় খাটের উপরে, খাটের তলায় কে? ধেড়ে ইঁদুর বলে। তোর শরীরটা তো বেশি বড় সড়ো না, মোটামুটি একটা ধেড়ে ইঁদুর যদি হাত পা ছড়িয়ে এরকম করে থাকে, তোর মতোই হবে। তা তোকে যদি ধেড়ে ইঁদুর মনে করে কামড়ে দেয়, তখন কিন্তু জ্যোতিষীর কথা ফলে যাবে। অতএব ওরকম লাফা ঝাপা করিস না, ভদ্রভাবে খাটের উপর বস, কণ্ঠভার্চি কর। বুঝতে পারলি? তুই যা করিস, এতে তোকে দেখে মনে হয় যেন ওই সত্যি ছাড় কাছের জোকার। মানুষকে হাসানোর পদ্ধতি আছে, কিন্তু এইভাবে নোংরাভাবে জোকারগিরি করে কেউ হাসা, এটা জানতাম না। আর তুই যেগুলো করিস ওগুলো তোর সাথেই মানায়, কারণ তুই তো একটা সেই লাফাঙ্গা টাইপের। তোর মুখে কিছু আটকায় না। আমরা জানি যারা যে পুরুষগুলো লাফাঙ্গা হয় তাদের মুখে কিছু আটকায় না, তারা নোংরা চোংরা সব বলতে পারে, আন্টি শান্টি। তুই সেরকম হয়েছিস, যেহেতু তুই বারোয়ারি শালী। যাই হোক, এখন ও যখন বারবার বলছে আমি জাম্বুর দিকে, আমি আর গামলার দিকে নয়, তখন ওই যে ফোকলা ওই গামলার প্রেমিক, সে এসে ওকে মেসেজ করেছে, আচ্ছা তোমরা তো তোমাদের ইচ্ছে মতো মানুষ বেছে নিলে, আমার কি হবে? চিন্তা করিস না ফোকলা, এই বারোয়ারি শালীটা তোর জন্য ছেড়ে দিলাম। যদি ওর কথা মতো এটা নাটক হয়, তাহলে নিশ্চয়ই আমাদের গাবলা বাতকুল্লায় ফিরবে, আর বাতকুল্লায় যদি গাবলা ফিরে আসে, ফোকলার কি হবে? তাই বারোয়ারি শালীটা আছে তো, এটা তোর কাছে নিয়ে যাবি, তোর সাথে দারুণ মানাবে। তুইও 4 ফুটিয়া, এও 4 ফুটিয়া, ভালো মানাবে। কারণ ওর বরটার তো কি বলবো, ওটা তো ভেড়া, ওটা খুঁটো দিয়ে ঘরে বেঁধে রাখে কাজকর্মের জন্য। আরে মাস গেলে 10,000 টাকা তো আসে, সেটা দিয়ে ভেড়ুর দই টই কেনা হয়। যাই হোক, এরপরে তুই আসবি, অবশ্য তোকেও এর পালতে হবে, অসুবিধা নেই, খাওন দাওন দিয়ে তোরে রাখবে। তা তুই আজকে থেকে ধরে নে না, এটা তো বারোয়ারি শালী তো অনেক সময় আধা ঘরবালি হয়। তা সন্দীপ যদি মেনে না নেয়, তা তো চিন্তা করিস না, বারোয়ারি শালী এই ফোকলা তোর নাগর হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে আজ থেকে কি হলো? ফোকলা হলো আমাদের বারোয়ারি শালীর প্রেমিক। কিরে গাবলা, তোর আম ছালা দুটোই যাবে না তো? অ্যাকচুয়ালি তো এটা নাটক না, তার নাটক হলে ফোকলা যাবে, আর নাটক না হলে তো সন্দীপ তো আগেই গেছে, ফোকলাও যাবে। তুই কি করবি? এই তোর দীপ ভাই তোর ফোকলারে বগল দাবা কইরা
নগর ঠাকুরে নিয়ে আসবে, তখন তোর অবস্থা কি হবে রে গাবলা? কারে খাওয়াইবি তুই ওই গাজরের হালুয়া? দেখেছিস, খবর আছে তোর কাছে? গাবলা আবার আজকে কোর্টে গেছে। কোর্টে নিশ্চয়ই ওদের ডেকেছিল, কারণ বললো যে সকালে গিয়ে কি যেন করতে হলো, আবার 2:30টায় সকালে গিয়ে পিটিশন জমা দিতে হয়, মানে হাজিরা জমা দিতে হয়। হাজিরা জমা দেওয়ার পরে তারপরে আবার শুনানি হয়। তা হাজিরা সকালবেলা জমা দিল, কারণ ওটা 11টার মধ্যে 10:30টার মধ্যে গিয়ে হাজিরা জমা দিতে হয়, তারপরে আবার 2:30টার সময় কোর্ট বসে, তখন আবার ডাকবে। যাই হোক, ওরা মা মেয়ে সারাদিন মস্তি করে ঘুগনি, তারপরে ঘুগনি আর পাউরুটি খেলো, তারপরে পার্কে গিয়ে বসলো। তা গাবলা, তোদের সঙ্গে কে ছিল বলতো? তুই যখন ফোনে ভিডিও করছিলি, তোর মা গেটে দাঁড়িয়ে একটা ছবি তুলছিল, তোর মাকে অন্য কেউ ছবি তুলে দিচ্ছিল। এই ক্যামেরাম্যানটা কে? কে? ফোকলা ছিল, তাই না? দেখো বন্ধুরা, ওরা নিজেদের কাজে নিজেরা এমন ভাবে পয়েন্ট আউট করে যে বোঝা যায় ওদের সঙ্গে তৃতীয় ব্যক্তি ছিল। কারণ আমাদের গাবলার মা যখন ফটো তুলছিল, তোমরা দেখে নিও সেই জায়গাটা গিয়ে, সেই জায়গাটা ওর মাকে কেউ ফটো তুলে দিচ্ছিল, সেলফি কিন্তু না, ওর মা দাঁড়িয়েছিল আর সামনে থেকে একজন ক্যামেরা করে ফটো করে দিচ্ছিল। ক্যামেরাম্যান কে রে? ফোকলা গেল নাকি তোদের সঙ্গে? ফোকলা গেল? তা ফোকলার কাজকর্ম নাই? তুই যে একদিন বলেছিলি সব সময় কি তাকে নিয়ে ঘোরা যায়, তার তো কাজকর্ম আছে। তা সে কাজকর্ম বাদ দিয়ে শুক্রবারে, আজ আমরা যখন ভিডিওটা পেয়েছি ওটা শুক্রবারের ভিডিও, কেননা শনিবারে হাফ কোর্ট ডাকবে না, অন্তত শুনানিতে ডাকবে না। তা আজকাল চাকরি বাকরি সব বন্ধ হয়ে গেল, ইউটিউব থেকে তো ভালো ভিউ হচ্ছে তোর দিদির কথা অনুপাতে উল্টো পাল্টা বলি, তা ভালোই তো ভিউ হচ্ছে। তা কি চাকরি টাকরি ছাইড়ে দিল? ওটাই ভালো। দেখ দেখ, যদি ঘরের পুরুষ মানুষ বসে থাকে অসুবিধা নেই তো, একজন ব্লগারের স্বামী বসে থাকতেই পারে, কারণ সংসারে যে সমস্ত কাজকর্ম আছে অবশ্য এখন তাকে দেখাতে পারবে না, কারণ ডিভোর্স হয়ে নতুন সম্পর্ক যতদিন না আসবে ততদিন এইভাবে আড়ালে আবডালে চিপায় চাপায় কোনায় কানায় তাকে থাকতে হবে। এবার বলি, দেখা এবার ফোকলার তো একটা গতি হয়েছে। গাবলা, এবার তুই ভাব নতুন কাউকে ধরবি নাকি আবার, নইলে সন্দীপ তো তোকে হারগিজ কোনোদিন মেনে নেবে না। নাটক তো নয়ই, নাটক হলে কি আর কোর্টে যাওয়া যায় হয়? এখন নাটক তৈরি করছে আমাদের এই বারোয়ারি শালি, কারণ তার কন্টেন্টে বড্ড দুর্বল, ওই জন্য কখনো খাটের তলায়, কখনো এরপরে দেখবো আলমারির মাথায় উঠবে, আলমারির মাথায় উঠে ভিডিও করবে, কিংবা গাছ আছে, ও শ্বশুরবাড়ি অনেকগুলো গাছ আছে, সেই গাছ দিয়ে করবে, আকাশে উঠে ভিডিও করবে। তারপরে সীমাকে আগে বলতো লালবাগ, এখন বলছে ইন্টারন্যাশনাল পতিতা, এবং বারোয়ারি মা বলছে। এবার বারোয়ারি, আমি যেহেতু ওকে শালি বলেছি, এবার ওকে বুঝাই বারোয়ারি মা সীমাকে বলেছিস, তার আমি তার ক্লারিফিকেশনটা আমি দেবো। আমাদের জাস্ট এন্টারটেনমেন্টের আরশের চ্যানেলটা ফিরে এসেছে, খুব দুঃখ হয়েছে, অনেক দুঃখ হয়েছে আমাদের এই বারোয়ারি শালি, কারণ ও ভেবেছিল বিনোদনের ঢোল ফাইটটা গেছে, তা বিনোদন তো আইছে আবার ফিরা। কইলি না কিছু না, অনেক চেষ্টা করেছিলি যাতে আরশের চ্যানেলটা শেষ হয়ে যায়। দেখ, ভগবান যদি কাউকে শেষ না করে, কেউ তাকে শেষ করতে পারে না। মানুষ তো কোন ছাড়, কোনো অসুরও পারে না তাকে শেষ করতে। যখন মানুষের সময় হয়ে আসবে তখন বলা লাগবে না, এমনি এমনি হয়ে যাবে। যাই হোক, আরশ ফিরে এসেছে, শেষ জায়গায় তোর একটু জ্বলন পূরণ আছে। তা আরশ নাকি সীমাকে মায়ের যায় মতো ভালোবাসে। হ্যাঁ, বাসতেই পারে, কেন আরশের যা বয়স সীমার মেয়ের প্রায় সেম বয়স হতে পারে। আরশ, আমি জানতাম না ওর কেমন বয়স, তখন ওর ছবি দেখিনি, আমি একদিন ওকে ভাই বলে ডেকেছিলাম। ও আমাকে ভিডিওর মাধ্যমে বলেছিল, আন্টি আপনি আমার মায়ের বয়সী, অতএব আপনি আমাকে ভাই না বলে আমি আপনাকে আন্টি বলবো। সেই থেকে আরশ আমারও ছেলের মতো, কারণ আমার বড় মেয়ের থেকে আরশ অনেক ছোট। তার সীমাকে নাকি অনেকেই মায়ের জায়গা দিয়েছে। দেখ, একজন তুই বলিস পতিতা লালবাগ, তাহলে তার কত ক্ষমতা না, তার জন্ম বৃত্তান্ত সে জানে না, তার বাবা মাকে সে জানে না, অথচ সে সবার মা হয়ে উঠেছে। তুই তুলনা করছিস মাদার টেরেজা, মা শারদাকে সবাই মা ডাকে, দেখেছিস কাদের সঙ্গে তুই তুলনা করলি? যাকে পতিতা বলিস তাদের আবার মাদার টেরেজা, এদিকে মা শারদার সঙ্গে তুলনা করলি। কোথায় তুলেছিস সীমাকে, দেখিস তাই না? আচ্ছা, তোকে তো কেউ মা ডাকে না, তোকে কেউ ভালোবেসে মা ডাকে না। মা ডাক শোনার কপাল থাকা লাগে, জন্ম না দিলেও মা ডাক শোনা যায় জন্ম না দিলেও। আর তুই সীমা জন্ম দিয়ে অরিজিনালি মা ডাক শুনেছে, এদিকে অনেক সন্তান নাকি সে এদেশে ওদেশে ফেলে রেখেছে যারা সীমাকে মা ডাকে। এটা তো সৌভাগ্য রে, তোকে তো সেভাবেও কেউ মা ডাকে না রে, সবাই যে যা পায় ফাটা ঢোলের মতো এখন বাড়ি দিয়ে যায়। তাই 40টা লোক প্রতিদিন 3 বার করে জুতো মারে, বুঝিস সেই জুতোগুলো হজম করতে তোর কষ্ট হয়, বুঝি তোর কষ্ট হয়।
যাই হোক, তোকে আর খারাপ ভাষায় কিছু বলবো না, তবে যুক্তি দিয়ে তোর প্রতিটা কথা আমি খণ্ডন করে দেব। এবার বলি, সন্দীপের মাথার তাবু হবে, ও তাবু হবে। সীমা সন্দীপের সামনে ভাইকে আগলে দাঁড়িয়েছে, ওই জায়গায় চান্স নাই, ও যাবে মাথার উপরে তাবু দিয়ে। কেন রে? 3 তলার ছাদ আছে, 1 তলার ছাদ, তারপরে 2 তলা বাড়ি, তারপরেও ছাদ আছে। ওর যদি মাথার উপরে ছাদ না থাকতো তাহলে তো ত্রিপলটা নেওয়া যাবে কিনা ভেবে দেখতো সবাই, কিন্তু না, সন্দীপের তো ডবল ছাদ, তাহলে তোর ত্রিপল লাগবে কেন? তুই এক কাজ কর, ওই ত্রিপলটা তোর বাপের বাড়ি পাঠিয়ে দে। তাদের ছাদের ঘর জানি না, ছাদের ঘর তো নাই, টিনের ঘর, টিনের ঘর দেখ কোথাও, আর ছাদ থাকলে ওই ত্রিপলটা তাদের কাজে লাগবে, কারণ তাদের যা অভাব, একটা ত্রিপল যদি ফ্রি পায় তাহলে অনেক কাজে লাগবে, অনেক কাজে লাগবে। তুই শোন, তোকে একটা কথা বলি, তোর জাম্বু 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 করে অত তোর ঘুম কামাই করতে হবে না। তুই এক কাজ কর, ওই ফোকলার সাথে জুড়ে যা। ফোকলা এখন ফাঁকা তো, গামলা যদি ফোকলাকে পাত্তা না দেয়, সে নিজেই বলেছে, তুই বলেছিস। এবার তুই বুঝতে পারছিস না যে তারা একসঙ্গে একজনের লাইভে কি করে এলো? কেন দূরে থাকলে আইডিটা দিয়ে কমেন্ট করা যায় না? কি যে বুঝিস, বুঝি না, এত বুদ্ধিমান হয়ে পটর পটর করিস, তার মাঝখানে একখান এমন কথা বলিস যে কথা শুনে সত্যি যুক্তি খুঁজে পাওয়া যায় না। ওর বড্ড শখ, সন্দীপ ওকে স্বপ্ন দেখে। কালকে বন্ধুরা আমি একটা স্বপ্ন দেখছি, আমার স্বপ্নটা তোমাদের একটু কই, দেখো তোমাদের ভালো লাগে কিনা। তা কালকে আমি স্বপ্ন দেখছি যে ওই বারবারি শালি একটোলা মিষ্টি লইয়া আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে গেছে বাতকুল্লা যাইয়া সন্দীপদের বাড়ির সামনে দাঁড়ায় রয়েছে। দাঁড়ায় থাকলি ঢুকতে সাহস পাচ্ছে না, একবার ঢোকে একবার বেরোয়, একবার ঢোকে একবার বেরোয়। ওই যে পিঁদুরে দুটো বাচ্চা আছে না, ওদের সন্দীপদের বাড়ি কুকুরের বাচ্চা, তখন তো ডাকতেছে ঘেউ 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 করে। আর কিষাণু কি করছে, ওই সমাধিতে বন্দুকটা দিছিল, ওই বন্দুকটা লইয়া ভরভর করতে করতে বাইরে আইসা ডাকতিছে, ও পাপা, ও বাবা শিগগিরই বাইরে আসো, পেতনি আইছে, পেতনি আইছে। তাই শুই না, আমাদের শিলা দেবী তো ওই পেছনের দিকে ঝাঁট দিচ্ছিল, ঝাঁটাটা মুড়ো মানে ঝাঁটাটা এরকম গুছাইয়ে একেবারে হাতে ওরকম উঁচু কইরা আইসে, দৌড়তি আইসে দেখে ওই বারোয়ারি শালিটা দাঁড়ায় রয়েছে। সন্দীপকে কইছে কি, ওরে শিগগিরি আয়, গোবর গুলে ছড়া দে, আর আমি এই ঝাঁটা দিয়ে ঝাঁটাইতেছি, বুঝলা? তার স্বপ্নেও ভাবিস না তোর স্বপ্ন ওরা দেখবে, তোর স্বপ্ন যদি স্বপ্নেও তুই ওদের কাছে যাস, তোরে যে কি অবস্থা করবে। আর আমাদের শিলা যদি তোরে ধরে রে, তোরে এরকম ভাবে ধৈর্য মুসড়াইয়া তোরে টানিয়ে ওই যে ভাজা কি জানো, ওই মামজোয়ান ঘাট, ওই ঘাটের ওই জলের মধ্যে তোরে ফেলা দেবে, আর তোর ভেড়া তোরে দাঁড়িয়ে খুঁজেও পাবে না। আর ওই ফোকলা তোর নতুন প্রেমিক, সেই নতুন প্রেমিকও তোর হদিস পাবে না। অতএব তুই স্বপ্নেও ভাববি না যে তুই স্বপ্নে ওই বাড়িতে যাবি, বুঝলি? বারোয়ারি শালি, সবার শালি, ও যেমন সীমানা করেছে বারোয়ারি মা ইন্টারন্যাশনাল। তা তুই অত ঘুম কামাই করিস না, বুঝতে পারলি? স্বপ্নেও বাতকুল্লা যাওয়ার কথা ভাববি না, তাহলে কিন্তু শিলার থেকে খারাপ কেউ হবে না। আর শিলা যদি একবার ঝাঁটাটা উঁচু করে তোর দিকে দাঁড়ায় না, তুই ওই দেখায় না এরম করে একেবারে আটাশ দিয়ে পড়বি। আটাশ দিয়া বন্ধুরা কি জানো, অজ্ঞান হয়ে দেওয়া, সবকিছু টের পাবে, পুরো অজ্ঞান হবে না, সেন্স থাকবে না। ও বাকরুদ্ধ হয়ে শুধু তাকিয়ে দেখবে যে শিলা দেবীর কি মূর্তি, বুঝেছিস? তার ছেলের দিকে তাকাস না, ভস্ম হয়ে যাবি। সীমা বলেছে যে এটা নাটক নয়, এটা রিয়েল, 200% শিওর যে গাবলা বাতকুল্লায় ফিরবে না। 100 বার সীমার সাথে আমি 100% একমত। তোর এখন চিন্তা হয়েছে, বারবারই শালির এখন চিন্তা হয়েছে, তাহলে শেষ বয়সে তার জাম্বুরি কিটা রাইন দিয়ে খাওয়াবে? মা বাবা তো চিরকাল থাকে না, মা বাবা চিরকাল থাকে না, তার তো অবস্থা। তাহলে তোর চিন্তা করতে হবে না, সন্দীপকে কে রান্না করে খাওয়াবে, চিন্তা করতে হবে না। তুই তোর চিন্তা কর রে। সন্দীপকে রান্না করে যে খাওয়াক না খাওয়াক, সন্দীপ শেষ বয়সে তার ছেলে আছে দেখার। তোর কি আছে রে? তোর কি আছে শেষ বয়সে? তুই কাকে দেখে বাঁচবি শেষ বয়সে? এরকম করে হাতাবি যখন, কাউকে পাবি না পাশে, পাবি না। সেই চিন্তাটা কর। সন্দীপকে কে রান্না করে খাওয়াবে সেই চিন্তা তোর করা লাগবে না, বারোয়ারি শালি, বুঝতে পারলি? কেন সন্দীপ তো আবার বিয়েও করতে পারে, অসুবিধা কোথায়? ডিভোর্স হয়ে গেলে অবশ্যই সন্দীপ বিয়ে করবে, আমরাই বলবো সন্দীপ বিয়ে করো। কি হয়েছে? কত বয়স সন্দীপ, কত বয়স? ভাত রান্না নয়, সংসার করার জন্য একটা বউ তো সন্দীপের বাড়ি আসতেই পারে। অনেকের হাতে 2 বিয়ে থাকে, সে ছেলেই হোক আর মেয়েই হোক, কিন্তু
আর একবার বিয়ে হতেই পারে, গাবলা থেকে হয়তো ভালো বউ আসতে পারে। তুই অত চিন্তা করিস না, তোর জাম্মু চিন্তা করে না, তুই হনুমান জাম্বুমানের চিন্তা কর। এই বড় বড় জাম্বুমান আছে না, ওই গাছে হুপ হুপ কইরা ঘুইরা বেড়ায়, হেইটারে যাই জামাইবাবু কর। তার ভগবান, আমি না মাঝে মাঝে ভাবি যে এ শগুন কন্তে আইছে, এর যে কি খাইয়ে জন্ম দেশল, বাপরে বাস, একেবারে বিশল্যিকরণী, বুনল বুনল। এর সাথে বাঘা তেঁতুল সীমাকে ঠিক মানিয়েছে। আহা, সীমা যা দেয় না। সন্দীপ সেদিন বলছে যে ঘর রেডি হয়ে গেছে, এবার ফার্নিচার কিনতে হবে। কারণ ফার্নিচার যদি আগে কেনা হয়, আমি জিজ্ঞেস করেছিলাম সন্দীপ ফার্নিচার কিনে ফেলো, বলছে ফার্নিচার পরে কিনবো। সত্যি আমি ভেবে দেখলাম ফার্নিচার যদি আগে কেনা হয়, ঘরে রং করা যে কি কষ্ট আমি বুঝেছি। আমার এই খাট আলমারি সরিয়ে ঘর, দুটো ঘর তো আমার কমপ্লিট ছিল, কিন্তু ছাদ করতে গেলে সব একটা জায়গায় রেখে তারপরে সেই ঘরে কোনো মতে প্লাস্টার করে ছাদ খুলে দিয়ে আমি ঢুকেছিলাম, কারণ আমার থাকার জায়গার অসুবিধা ছিল। একবারে 3টে ঘর হয়েছে। তারপরে সেই ফার্নিচার সরিয়ে সরিয়ে ঢেকে একটা ফার্নিচার খুলে একটা ঘর রং করে আবার সেখানে দেওয়া, এই যে কি কষ্ট। ওই জন্য সন্দীপ একেবারে ঠিক করেছে, ঘর টাইস ফাইস রং টং করে তাই তারপরে ফার্নিচার কিনবে। সে বলেছে আমি এটা কিনবো, আর সত্যি তো নতুন ঘর, একটা খাট এসছে, কিন্তু ওখানে আলমারি, শোকেস, টিভি। এই টিভি ক্যাবিনেট কি, ও বারবার বলে টিভি আর টিভি ক্যাবিনেট, আমি বুঝতে পারি না। এখন ক্যাবিনেট আলা টিভি নাই রে, এখন দেওয়ালে টানানো টিভি, এলইডি টিভি, অ্যান্ড্রয়েড টিভি, এইগুলো চলছে। তুই কি বুঝবি? তাই সন্দীপ এগুলো কিনবে বলেছে, এগুলো কিনলে ঘর সুন্দর করে সাজাবে। ও বলে কি সন্দীপ নাকি লোকের কাছে এটা চাইছে। কত বড় মিথ্যেবাদী! ওর মুখে না একবার ঠাইস করে এমন একটা চড় দিতে হয় যে ওর মুখটা যাতে বেঁকে দেয়, ওর মুখটা যাতে বেঁকে যায়। তার সন্দীপ তো এগুলো কিনবে। আর সত্যি কথা, কেউ যদি এগুলো পাঠায় আমাকে, বারোয়ারি শালি মানে দোমাটকে মরেই যাবে। আর এগুলো পাঠাবে কেন? আর যদি ভালোবাসার মানুষ কেউ থাকে পাঠাতেই পারে। কিষাণুকে অসুবিধা কি আসে? কেউ যদি ভাবে আমি কিষাণুর পিসি, কিষাণুকে পাত্তা দেয়নি, আমি কিষাণুর ঘরটা সাজিয়ে দেবো, তোর তো তাতে কোনো অসুবিধা নেই। এবার বলি, দেখ তুই টেবিলটা কিনলি, কতদিন তো ইউটিউবে ইনকাম করতে, এতদিন তো কিনিস নাই, হঠাৎ করে টেবিল কিনলি। তারপরে তোর ওই সোফা কেনা, তুই সোফার দোকানে গিয়ে আধেকলেপানা করছিলি কেন? আধেকলেপানা কেন করছিলি? সোফা আমার খুব পছন্দ, 3 ফোল্ডের আলমারি আমার খুব পছন্দ, আমি একটা এরকম গুল্লি দিয়া চেয়ার কিনবো। তুই পাবলিককে বলছিলি যে দাও না, এগুলো আমার খুব পছন্দ, এগুলো যদি আমার নিজে কিনতে হয় 20 বছর আগে, 20 বছর পরে গিয়া কিনবো, 20 বছর পরে গিয়া কিনবো। শোনো নাই বন্ধুরা? তাহলে ও কি ওর ভিউয়ারদের বলছিল এগুলো আমাকে দাও? বলছিল, ওর শখের কথা জানিয়েছে, শখের কথা জানিয়েছে। তাহলে সন্দীপ তো বলেছে এগুলো আমি কিনবো, ও তো বলেনি এগুলো আমার কেনার ক্ষমতা নেই, এগুলো আমার শখ। পার্থক্যটা বোঝো। যেখানে সন্দীপ বলছে এগুলো আমি কিনবো কারণ তার ক্ষমতা আছে, আর এ গিয়ে দোকানে বলছে এগুলো আমার খুব শখ, অথচ আমার কেনার ক্ষমতা নেই। এখনো 20 বছর পরে এটা আমার কেনার ক্ষমতা হলেও হতে পারে। তাহলে তুই ভিউয়ার্সদের নিশ্চয়ই বোঝাতে চেয়েছিলি যে এগুলো আমার শখ, তোমরা একটু পাঠিয়ে দাও। দেখ তোর কি পোড়া কপাল, কি পোড়া কপাল, এখন কাঠের পিঁড়িও তোর বাড়ি আসলো না। বুঝলি? বুঝলি? এবার শোন, তুই যখন কিউআর কোড দিয়ে টাকা তুলছিলি, যখন ভিক্ষে তুলছিলি, সেই ভিক্ষে যখন আসছিল তোর বাড়ি, তোর বিশাল অভিনয় করছিলি, আমার ভালো লাগছে না এইভাবে টাকা নিতে, আমার ভালো লাগছে না এইভাবে টাকা নিতে। অথচ দেখ, টাকা যখন তোলা হয়ে গেল, তারপরে তুই বিন্দাস আনন্দে কতগুলো ড্রেস কিনলি, বড় একটা নিভিয়া কিনেছিস। এইটুকু নিভিয়া তুই মাখিস 10 টাকা, আমি দেখে এসেছি। 10 টাকার নিভিয়া মাখতি না পন্স জানো। হঠাৎ করে বড় ডাব্বা চলে এলো, টেবিল চেয়ার চলে এলো, 3 বার্নার গ্যাস চলে এলো। এগুলো তোর ইনকামের টাকা, সব ভিক্ষার টাকা। তুই কাকে বলিস রে? তুই কাকে বলিস? সন্দীপের পা ধুয়ে তুই জল খা, সন্দীপের পা ধুয়ে। সন্দীপের পায়ের জলে সবাইকে পবিত্র হতে হবে না, বুঝতে পারলি? কেননা মা গঙ্গা অব্দি তুই পৌঁছতে পারবি না। তুই পবিত্র হতে হলে ওই সন্দীপের পা ধোয়ার জলই তোর খেতে হবে, বুঝতে পারলি? লোকরে ছোট করার আগে তুই নিজে ছোট হয়ে বসে আছিস, কিউআর কোড দিয়ে টাকা তুলেছিস। তুই হচ্ছে জাত ভিখারি, ডিজিটাল ভিখারি। তুই আবার সন্দীপকে বলছিস? ঝাঁটাবার একদম মুড়ো ঝাঁটা দিয়ে শিলা মুখ ভেঙে দেবে, বুঝতে পারলি? শালি হতে যাস না, আধা ঘরবালি। ওরে আমার শখ রে, ওরে আমার শখ। কুজো কাটে এখন চিত হয়ে শুতে চায়, ওর হচ্ছে সেই দশা, বুঝতে পারলা? ও এখন আধা ঘরবালি, একেবারে শিলা ঝাঁটা নিয়ে দাঁড়ায় রয়েছে ঘরের বাড়ির সামনে। যা, শুধু ওইদিকে যা, তুই ওইদিকে ফিরেও তাকাবি না। ওই ফোকলা আছে ফাঁকা, ফোকলা কইছে আমার কি হবে, তোমরা তো সবাই যে যার মতো বাইচ্ছা নিলে, আমার কি হবে? তা তুই যা, ফোকলার কাছে যা। আধা ঘর বালি না, পুরো ঘর বালি যা। ঘরে তো একটা আছে, ওরা ঘরের কাজের জন্য থাকবে,
আর ওইটা বাইরে নিয়ে ঘুরবি, ফোকলার মোটর সাইকেল আছে। ভালো কথা, ভালো কথা, তোর বরের তো ঠনঠনি সাইকেল ডং ডং করতে করতে যায়। তা ফোকলার একটা সাইকেল আছে, ওই সাইকেল মোটর সাইকেল আছে, মোটর সাইকেলের পেছনে উঠা ঘুরে বেড়াবি। কার মতো? মন্দিরা সোমনাথের মতো। আসতেছে কালকে সকালে মন্দিরা সোমনাথের নিয়ে ভিডিও আসতেছে। তা বুঝলি, ওই ফোকলার মোটর সাইকেলটা যদি উঠতে চাস, পুরো ঘরবাড়ি হ, খবরদার আধা টাধা হবি না, পুরো ঘরবাড়ি। কারণ এই যে বাড়িটা তোর আছে, এই বাড়িটায় তোর কোনো অধিকার নেই, তুই জোর করে ওখানে আছিস। তোর শ্বশুর শাশুড়ি একদম চায় না যে তুই ওই বাড়িতে থাকিস। বুঝতে পারলি? পারলি বুঝতে? বারোয়ারি শালি। তা বন্ধুরা, শেষ পর্যন্ত জয় কাদের হলো? জয় আমাদের হলো, সন্দীপের জয়। 20 মিনিটের পর থেকে যতটুকু ভিডিও ছিল, এই বারোয়ারি শালীর সন্দীপের পক্ষে কথা বলেছে। সেই ব্যঙ্গ করে বলুক আর যাই করুক, তাহলে দেখ, সন্দীপের পক্ষে কথা না বলে তোর এখন পেটের ভাত হচ্ছে না। বুঝতে পারলি? গামলা, তুই তো গেলি। ও তো আস্তে আস্তে নিজের খোলস পাল্টাচ্ছে। খোলস থেকে বেরিয়ে কাকে যে ছোবল মারবে, সে গামলাকে না আমাদের সন্দীপকে বোঝা কষ্ট। কারণ এ হচ্ছে 1 নম্বরের কাল নাগিন। ও নিজেকে তৈরি করছে কাকে ছোবল পাড়ার। দেখেছিস, শেষ পর্যন্ত সন্দীপের ভালো বলে তোকে ভিডিও করতে হচ্ছে। এখানটাই আমাদের জয় রে, জয়। তুই সন্দীপের এইভাবে ভালো বলে ভিডিও কর। এবার বলি, সন্দীপের বাড়ির গিফট দেখে ওর নাকি খুব রাগ হতো। শিলার শাড়িগুলো দেখে মনে হতো কাইরে পড়ি। তোর নাই তো, তোর রাগ হবেই। এমনকি সন্দীপের বাবার জামাগুলো দেখে ওর রাগ হতো, ও নাকি পড়বে। তুই কেন তোর বররে পড়াতিস ওগুলো কাইরা বুঝা? আর ওই আমাদের কিষানুর ছোট ছোট জামাগুলো নিয়ে কাইটা কুইটা বড় বানায় পড়াবে। আইসে দেখ একবার, কিষানুর সামনে একবার আয়, ওর কোনো জিনিসে হাত দে, দেখ কি করে। ওই হনুমান লাফাইতে জানে, তাই তারে এরকম ঢিল দিয়ে ঘাই এমন ভাবে ছড়ে না, একদম জাগা মতো গিয়ে লাগবে। আর তুই যদি সামনে এসে দাঁড়াস, কিষানু যে তোরে কি করবে, আমার সেইটা ভাবলেই না হাসি পায়। একবার যা, বাটকুল্লা একবার গিয়ে ওই রাস্তায় গিয়ে দাঁড়া, তারপরে দেখ কিষানু আছে অতন্দ্র প্রহরী। ওই বাড়িতে ঢুকতে গেলে প্রথমে কুত্তার বাচ্চা দুটোরে তোর বাধা দেবে, তারপরে আসবে কিষানু। আর কিষানুর সামনে দাঁড়ানো ও হচ্ছে মানে আমাদের নাড়ু গোপাল। এই, তোর গোপালের কি খবর? তোর নাড়ু গোপালের কি খবর? তোর গোপু সোনারে বেঁচে দিছিস না কাউকে দিয়ে দিছিস? কই দেখাচ্ছিস না কেন? ওই খামের মধ্যে টাকা বের কর, করে সিংহাসন কিনে নিয়ে আয়, পোশাক আশাক কিনে নিয়ে আয়, নাড়ু নিয়ে আয়, আনি পুজো কর। দেখা আমাদের সকালবেলা উঠে দেখাবি, এই যে আমি যে কাপড়টা পরবি, যে নাইটি পরে ঘুমাবি সেইটা দেখাবি, তারপরে কোনটা ছাড়িছিস সেইটা দেখাবি, যে কাপড় ছাড়িছিস, চান করে পুজো দেখাবি, কিভাবে পুজো করিস দেখাবি। এগুলো না দেখালে না অবশ্যই বারোয়ারি শালি তো, তোকে তো আর ছাড়া যাবে না। না, এইভাবে সন্দীপের পক্ষে ভিডিও কর। সন্দীপের ভালো কথা বললে ভালো, তবে ওই আধা ঘর বালি হইতে চাইও না, তাহলে কিষানু এমন এক মুখ তোর পিঠি দেবে না, তোর ওই মা যা ভাঙ্গে এমন দোমড়ায় পড়বে, তোর পিঠ কুচো করে কে 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 করে দৌড়ায় তুই নগর ঠাকুরে যাবি। খবরদার বাতকুল্লা মুখ হোস নে। আর ওই জাম্বু করেছিস ঠিক আছে, কিন্তু আধা ঘর বালি চাস না। ওই ফোকলার কাছে যা, ফোকলা তোরে মোটর সাইকেলে করে ভুর করে ঘুরায় বেড়াবে। বুঝলি? বারোয়ারি, তার মানে বারোয়ারি শালি। ভিডিওটাই আজকে এখানে রাখলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর বারোয়ারি শালিটারে একটুখানি ভালো মতো দিয়ে আসো। টাটা আমার ভিউয়ারদের জন্য।